অন্যদেরকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে কিছু বিষয় জেনে নেই। লোকদের মেহমানদারি করা এটা অনেক বড় ফজিলতের জিনিস, অনেক বড় সওয়াবের কাজ। আমি সংক্ষিপ্ত আকারে মাত্র 5টি ফজিলত আলোচনা করছি। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি রোজার সওয়াব দান করেন। যাকে ইফতার করালেন ওই ভাই সারাদিন রোজা রেখে যে পরিমাণ ফজিলত লাভ করেছেন, যিনি ইফতার করালেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ প্রতিদান দিয়ে দেন এবং ওই রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমানো হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মেহেরবানিতে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর, ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যিনি ইফতার করালেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন। 4 নম্বর, যদি কোনো ব্যক্তি পরিতৃপ্তি সহকারে কাউকে ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। 5 নম্বর ফজিলত, ইফতার যারা করান তাদের জন্য মুমিনদের দোয়া আসে। যারা ইফতার করছেন তারা তো মুমিন মুসলমান, তারা দোয়া করতে থাকেন এবং এই দোয়ার ওসিলায় যিনি ইফতার করাচ্ছেন তার রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইফতার আমরা কিভাবে করাবো? আমরা ইফতার মোটামুটিভাবে 5 পদ্ধতিতে ইফতার করাতে পারি। যদি আমরা আমাদের নিকটস্থ লোকদেরকে ইফতার করাতে চাই, অল্প কয়েকজন যদি হন, তাহলে আমরা তাদেরকে আমাদের বাসায় দাওয়াত করে ইফতার করাতে পারি। বাসায় ইফতার আয়োজন করা যেতে পারে। যদি বাসায় ব্যবস্থা করা সম্ভব না হয়, লোকজন কিছু বেশি আছেন, বাসায় জায়গার সংকট, তাহলে আমরা ইফতার বাসায় পৌঁছে দিতে পারি। যদি মনে হয় যাদেরকে ইফতার করাতে চাচ্ছি তারা অনেক দূরে আছেন, ইফতার পৌঁছে দেওয়া সম্ভব না, তাহলে আমরা ইফতার সামগ্রী অথবা ইফতার সামগ্রী ক্রয়ের জন্য টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। বর্তমানে বিকাশ আছে, নগদ আছে, নানান উপায় আছে, আমরা টাকা পাঠিয়ে দিতে পারি। 4 নম্বর, আমরা ইফতার মাহফিলের আয়োজন করতে পারি। এককভাবে করা যেতে পারে, আবার কয়েকজন মিলেও করা যেতে পারে। যদি কোথাও ইফতার মাহফিলের আয়োজন থাকে তাহলে আমরা সেখানে সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করতে পারি। আমি ইফতার মাহফিলের ব্যবস্থা করতে পারবো না, অর্থ কম, আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, কিছু একটা কিনে দেওয়ার চেষ্টা করলাম, তাহলেও আশা করা যায় ওখানে যত ব্যক্তি ইফতার করবেন তাদের সকলের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। আর 5 নম্বর, বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় যেখানে অনেক লোকজন আছেন সেখানে আমরা ইফতার সামগ্রী কিনে দিতে পারি। ইফতার সামগ্রী কিনে দিলে সেটাও অনেক বড় দান হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে আমাদের রাজবাড়ী শহরে এবং বিভিন্ন জায়গায় যত মাদ্রাসা আছে আমরা সেখানেও ইফতার সামগ্রী কিনে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশির থেকে বেশি লোকদেরকে ইফতার করানোর তৌফিক দান করেন।